ফেসবুকে যখন প্রথম কাজ শুরু করি আমাকে কেউ সাপোর্ট করতো না, আমাকে কেউ চিনতো না, আমিও কাউকে চিনতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এখন কি পরিমাণ যে ভালোবাসা সাপোর্ট তৈরি করেছি এবং নতুনদের ভালোবাসা দিচ্ছি, নতুনরা আমাকে ভালোবাসা দিচ্ছে। এজন্যই বলি আপনারা যারা নতুন স্টার্ট করছেন জার্নি, অবশ্যই চেষ্টা করবেন নতুনদের সাথে লেগে থাকার জন্য, কারণ নতুনরাই আপনার ভবিষ্যৎ। আপনার নতুনরাই কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাবে, কারণ তারাই আপনার ভিডিওগুলো দেখে, তারাই কিন্তু আপনার ভিডিওগুলো উপভোগ করে, আপনার কাছ থেকে কিছু জানতে চায়, শিখতে চায়। এভাবেই কিন্তু আপনি যদি তাদেরকে কিছু প্রোডাক্ট দিতে পারেন, সার্ভিস দিতে পারেন, যেমন কিছু শেখাতে পারেন, জানাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ সাপোর্ট পাবেন, ফলোয়ার পাবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, রিচ বাড়াতে পারবেন। আর দেখেন ভাই, নতুন অবস্থায় আপনারা কেউ সাপোর্ট পাবেন না, ধৈর্য ধরে কাজ করতে হবে। আমরাও ভাই নতুন অবস্থায় অনেক কষ্ট করেছি, এখনও কষ্ট করে যাচ্ছি। কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রচুর কষ্ট হতো। একটা ভিডিও ভাই, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন অনেক রোদ, তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের কিছু শেখানোর জন্য, জানানোর জন্য। আপনারা চাইলে আপনি যে কোনো পজিশনে ভিডিও তৈরি করতে পারবেন। আর যারা নতুন শুরু করছেন আমি বলবো আপনারা কন্টেন্টের উপর বেশি ফোকাস করেন, কারণ আপনার কন্টেন্টই ভবিষ্যৎ। আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনাকে সাপোর্ট করবে, সবাই আপনার পাশে থাকবে, আপনার কাছ থেকে কিছু শিখতে চাইবে, জানতে চাইবে। এখন যদি আপনার কন্টেন্ট যদি ভালোই না হয় তাহলে আপনাকে কে সাপোর্ট করবে বলেন? আপনার কন্টেন্টগুলো অবশ্যই সুন্দর হতে হবে, ভালো হতে হবে, তাহলে না আপনাকে সাপোর্ট করে সবাই আপনার পাশে থাকবে। কন্টেন্ট ভালো না হলে আপনাকে কে সাপোর্ট করে বলেন? কন্টেন্ট যদি ভালো হয় আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে, আর এই সাপোর্টটা কিন্তু আপনার ভবিষ্যৎ। আর এই সাপোর্টটা যদি আপনি পাওয়া যান একবার, তাহলে দেখবেন আপনার কি পরিমাণ ফলোয়ার, এঙ্গেজমেন্ট, রিচ সব কিছু বাড়ে। এই বাড়াটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ, এজন্য লেগে থাকতে হবে। আপনি যদি ইনকামের পিছিয়ে ছুটেন আপনি কখনোই ফলোয়ার বাড়াতে পারবেন না, প্লাস পয়েন্ট আপনার কোনো কিছু হবে না। শুধু ইনকামের চিন্তা করলে আপনাকে প্রথমে ফলোয়ার বাড়াতে হবে, তারপরে এখানে ধৈর্য ধরে নতুনদের সাপোর্ট করতে হবে। সাপোর্টটা হচ্ছে যে আপনি তাকে ফলো করলেন, আবার আপনাকে যে কেউ ফলো করলো, এজন্য নন ফলোয়ারের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। এবং যারা ফেসবুক সম্পর্কে কিছু শেখায় তাদের সাথে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু ডে বাই ডে এভাবে আপনার ফলোয়ার বাড়তে থাকবে, আর আপনার রিচ এঙ্গেজমেন্ট উপরের দিকে উঠতে থাকবে, উন্নতি হবে। এখন কথা হচ্ছে আপনি কীভাবে বাড়াবেন। বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই প্রতিদিনই কাজ করতে হবে সময় মেনে। আর ফেসবুকের টাইম মেনটেনটা খুবই ইম্পর্টেন্ট। কোন সময় আপনার ফলোয়ার, দর্শক অ্যাক্টিভ থাকে, কোন সময় ইনঅ্যাক্টিভ থাকে, এগুলো আপনাকে যাচাই করে তারপরে ভিডিও পোস্ট করতে হবে। যে কোনো টাইমে ভিডিও পোস্ট করলে কিন্তু আপনার ভিউজ হবে না, কমতে থাকবে। এজন্য বিষয়গুলো নজরে রাখবেন, আর বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর থাম্বনেল, টাইটেল এগুলো ঠিক করে দিবেন, আর কন্টেন্টগুলো সুন্দর করবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।